ক্যান্সার নিজের অভিজ্ঞতার জন্যই বেছে নেওয়া হয়তো খুবই ভারী একটা শব্দ। আমি এ বিষয়ে জানতে চাইবো, তবে আমি চেষ্টা করব যতদূর সম্ভব সেন্সিটিভ থাকা যায়। আমি আজকে সামাজিক মাধ্যমে একটা পোস্ট পড়ছিলাম, একজন ক্যান্সার রোগী উনি লিখেছেন উনি রিসেন্টলি ধরা পড়েছে ওনার ক্যান্সার। তো প্রথম যেই 20টি কল উনি পেয়েছেন, 20টি কলের মধ্যে 18টি কল এরকম ছিল, কি ক্যান্সার হয়েছে তোমার, আমি রিভিল করছি না, এতটুকু আই গেস আমি বলতেই পারি, কি ক্যান্সার হয়েছে তোমার, তুমি আচ্ছা এটাতে তো বেশি দিন বাঁচা যায় না, অনেক খরচ মনে হয় পারবে না, এই ধরনের প্রশ্ন। এই যে আমি জানি না আসলে বাইরের দেশে এই ধরনের কালচার আছে কিনা, উনি বেশ কষ্ট নিয়ে লিখেছেন যে আমি নিজেই এখনো বুঝে উঠতে পারিনি। তো এটা আসলে মানুষের জন্য, একজন রোগী যিনি আসলে সম্প্রতি ধরা পড়েছে তার জন্য তো আসলে খুব কঠিন। তো এই ধরনের এইরকম সিচুয়েশনে যেটা হয় আমাদের দেশের মানুষের না, সত্যি কথা বলতে কথা বলার যে ভঙ্গি বা বাচন ভঙ্গিগুলো বা ওয়ার্ড পিকিংটা সবসময় রাইট হয় না, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব নেগেটিভলি যার সঙ্গে কথা বলছে তার উপরে যে ইম্প্যাক্ট ফেলে এটা তারা বুঝতে পারে না। তো ওই সেন্সটা তাদের নাই। তো কাউকে যখন তার কোনো উইক পয়েন্ট নিয়ে কথা বলা হচ্ছে, যে আমার কাছে সবসময় মনে হয়েছে যে একটা মানুষকে যখন মেন্টালি বুস্ট করা যায় তখন কিন্তু অনেক কিছুই করা সম্ভব। আমি যেমন রিসেন্টলি তুমি যে গল্পটা বললে, এরকম একটা গল্প আমি কিছুদিন আগে দেখছিলাম। একটা বাচ্চা হওয়ার পরে থেকে তখন পোলিও থাকে না, অনেক বাচ্চাদের পোলিও থাকে, তো হাঁটতে পারে না, চলতে পারে না। তো ডক্টর তাকে বলে দিয়েছিল ওই বাচ্চাকে যে বাচ্চা কখন দৌড়াতে পারবে না, কিন্তু তার মা যখন তাকে প্রতিদিন বলতো যে তুমি দৌড়াতে পারবে, তোমার পক্ষে সম্ভব। সো মানুষকে যে জিনিসটা বারবার বলা হচ্ছে ওর ব্রেন কিন্তু সেটাই ক্যাচ করবে এবং সেই অনুযায়ী সে অ্যাক্ট করতে থাকবে। তো সেই কারণে সবসময় পজিটিভ কথা বলাটা খুব জরুরি। যখন আমি স্কুলে শিক্ষকতা করেছিলাম অনেক বছর, আমাদেরকে সবসময় বলা হতো কোনো বাচ্চাকে নেগেটিভ কথা বলা যাবে না। ছোটবেলা থেকে অনেক সময় অনেক বাচ্চা অনেক কিছুতে উইক থাকতে পারে, তো তাকে কিভাবে মেন্টালি বুস্ট আপ করা যায় বা তাকে কোনভাবে কথা বললে সে অনেক বেশি এনকারেজড হবে, হয়তো যেই কাজটা সে পছন্দ করছে না সেই কাজটাও সে পছন্দ করে করতে চাইবে, ওই যে সেন্সটা মানুষের মধ্যে ডেভেলপ করাটা, এটা আমার মনে হয় আমাদের আম জনতা সবার মধ্যে এই জিনিসটা আসা দরকার, যেটা আমাদের দেশের কালচারে একেবারেই নেই। হ্যাঁ, আর আমার মনে হয় আমরা সব থেকে যেসব পরিস্থিতি আমাদেরকে একটু অপ্রস্তুত করে দেয়, সেসব পরিস্থিতিতে আসলে আমরা কি বলবো বুঝতে না পেরে একটা নেতিবাচক কথা বলে ফেলি। এই যে হয়তো কারো বাচ্চা হচ্ছে না, তোমার তো বাচ্চা হচ্ছে না, ভাই দরকার কি তোমার এই কথাটা বলা? আমার কথা কম বলাটা আমরা আসলে শিখিনি এখনো, বা কোথায় গিয়ে কোন কথাটা বলতে হবে কিছু একটা বলে ফেললাম।